হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি পড়ব, প্রাণীবিজ্ঞানের। এই প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতম শ্রেণীবিন্যাস অধ্যায়টি গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এখান থেকে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনও আসে। তো আমরা এই অধ্যায়ে যদি দেখি যে আমরা সব সময় মনে রাখবা, বায়োলজির ক্ষেত্রে ভাইয়া সবসময় মেইন বই পড়ার পরামর্শ দিই এডমিশনের জন্য। তুমি বোর্ডে অনেক বুঝতে পারো অনেক কিছু, বাট এত বুঝে লাভ না। দিন শেষে তোমার মেইন বই তুমি যতবার পড়তে পারো, বিরক্ত লাগবেই অনেকের বায়োলজি, এটা কিছু করার নেই, কিন্তু তোমাকে পড়তে হবে। আর পাশাপাশি হচ্ছে তুমি ডিইউ, জিএসটি, এগ্রি, মেডিকেল এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। তো এই অধ্যায়ের শুরুর আগে দেখো যে ভাইয়া 2টা পেজ অ্যাড করেছে। এই অধ্যায় পড়ার আগে এই 2টা পেজ অনেকবার পড়বা, এবং জিএসটি এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এই 2টা পেজ থেকে অনেক কোয়েশ্চেন এসেছে। তুমি এই অধ্যায় পুরোটা বই পড়তে যে সময়টুকু দিবা, এই অধ্যায়টা সেই সময়টুকু তার আগে তুমি সেই সমান সময় তুমি অবশ্যই আগে এই 2টা পেজে দিও। তাহলে এই 2টা পেজ পড়লে দেখবে তোমার অনেক কিছু পড়া হয়ে যাবে। এই অধ্যায়ের প্রায় অর্ধেকের বেশি কিন্তু তোমার এই 2টা পেজের মধ্যে কালেক্ট করা আছে। তো এই পেজটার মধ্যে আমরা প্রথমেই আমরা জানি যে 9টা পর্ব নিয়ে আমরা আলোচনা করি প্রাণীবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে শ্রেণীবিন্যাসে। তো এটার সিরিয়ালটা মনে রাখার জন্য ভাইয়া যেভাবে মনে রাখি, পিসিপিএন মাইক, তুমি এটা মনে রাখবা, পিসিপিএন মাইক, বড় করে উচ্চারণ, মাইক। তো এটা থেকে তুমি পি দিয়ে মনে রাখবা কি পরিফেরা, সি দিয়ে নিডারিয়া, তারপর আরেকটা পি দিয়ে প্লাটিহেলমিনথিস, এন দিয়ে নেমাটোডা। সিরিয়ালটা তোমার মনে থাকবে 1 2 3 4 এভাবে করে আর কি। এখানেও সিরিয়ালে আছে দেখবা। তারপরে এম দিয়ে হচ্ছে কি মলাস্কা, 6 নম্বরে হচ্ছে কি এ দিয়ে হচ্ছে কি এটা হচ্ছে 5, এটা 6, এভাবে করে তুমি সিরিয়ালটা মনে রাখবে। অ্যানিলিডা, আর্থ্রোপোডা। তুমি 7 নম্বরটা মনে রাখবে হচ্ছে আর্থ্রোপোডা। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে একাইনোডার্মাটা, আর 9 নম্বর হচ্ছে কি কর্ডাটা। এভাবে করে সিরিয়ালটা মনে রাখবা, পিসিপিএন মাইক। এই সিরিয়ালটা আমাদের দেখবা অনেকগুলো মনে রাখতে সুবিধা হবে। তো আমরা এই অধ্যায়ে প্রথমেই দেখো কিছু কিওয়ার্ড আছে, এগুলো তোমার এক্সামে অনেক বেশি আসে। রেচনাঙ্গ, বিশেষজ্ঞ, তারপর হচ্ছে চলনাঙ্গের পার্টগুলো। তো প্রথমে আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গর নাম হচ্ছে কি মালপাজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গের নাম হচ্ছে কি মালপাজিয়ান নালিকা। প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম হচ্ছে কি শিখাকোষ, এবং অ্যানেলিডার রেচনাঙ্গের নাম হচ্ছে কি নেফ্রিডিয়া। এই 3টা আলাদাভাবে মনে রাখবে, এই 3টা আলাদা রেচনাঙ্গের নাম বইয়ের মধ্যে দেওয়া আছে। এরপর হচ্ছে চলনাঙ্গ, একাইনোডার্মাটার চলনাঙ্গের নাম হচ্ছে নালিকাপদ, অ্যানেলিডা কাইটিনময় সিটি, আর্থ্রোপোডা হচ্ছে পা ও ডানা। আর বিশেষ অঙ্গগুলো খেয়াল হবে, একাইনোডার্মাটা হচ্ছে কি রেচনাঙ্গ, রক্ত সংবহনতন্ত্র থাকে, নেমাটোডার শোষণ ও সংবহনতন্ত্র থাকে, এবং প্লাটিহেলমিনথিসের শোষণ ও রক্ত সংবহনতন্ত্র থাকে, যেগুলো এই প্রত্যেকটাই হচ্ছে কি নেই, কিন্তু ভালোভাবে খেয়াল রাখো, নেই, থাকে না। এটা বিশেষভাবে কিন্তু মনে রাখবা যে একাইনোডার্মাটা রেচনাঙ্গার রক্ত সংবহনতন্ত্র নেই, শোষণ ও সংবহনতন্ত্র নেই, কারণ নেমাটোডার প্লাটিহেলমিনথিসের শোষণ ও রক্ত সংবহনতন্ত্র। তো এইখানে দেখো রেটিনা এক্সক্লুসিভের কিছু পার্ট আছে, প্রত্যেকটার ছন্দ অনুযায়ী বৈশিষ্ট্যগুলো মনে রাখ। যারা নিজেরা বৈশিষ্ট্য পারো তারা তো মাশাআল্লাহ ভালো। এখন ভাইয়া পরামর্শ দিই অন্তত এই 9টা পর্ব, এই পুরো প্রাণীবিজ্ঞান বই 9টা পর্ব একটু ছন্দ দিয়ে মনে রাখার, কারণ এগুলো অনেক বেশি এক্সামে আসে এবং প্রচুর কমন। তো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য তোমরা শিখবা কি নো স্পিক পরি, কি নো স্পিক পরি। তো নো দিয়ে হচ্ছে, এন দিয়ে হচ্ছে কি নালীতন্ত্র আর নিশ্চল, নালীতন্ত্র আর হচ্ছে নিশ্চল প্রজাতি। তারপরে হচ্ছে ও দিয়ে হচ্ছে কি এর মধ্যে অস্টিয়া রয়েছে, অস্কুলাম, অধিকাংশ সামুদ্রিক বা 150 মিঠা পানি। তাহলে এন দিয়ে হচ্ছে নালীতন্ত্র নিশ্চল, ও দিয়ে অস্টিয়া, অস্কুলাম, অধিকাংশ সামুদ্রিক। আর স্পিক, এটা ভালোভাবে খেলা হবে। স্পিক দেখো, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জিসিল, স্পঞ্জ, মানে সব শয়েপ। আর ক দিয়ে হচ্ছে কি কোয়ানোসাইট, কোষীয় মাত্রার গঠন। আর প দিয়ে হচ্ছে পরিফেরা, অর্থাৎ পরিফেরা। তুমি কি করবা, এই কিওয়ার্ডগুলো মনে রাখবা। যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা দেখবা, দেখো যে এখান থেকে কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির তো এই অধ্যায়ের প্রায় অর্ধেক কোয়েশ্চেন এই 9টা যে পার্ট আছে এখান থেকেই। দেখো এই গুচ্ছ কোয়েশ্চেন এখান থেকে তোমার কমন আসতেছে। এছাড়াও আমি যদি ভাই ডিইউ ইউনিভার্সিটির কথা বলি, তোমাকে অবশ্যই বৈশিষ্ট্য আসতেছে যে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে। তো এই টাইপেরগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই যে দেখো অরীয় প্রতিসাম্য ডিইউতে আসছে।
তো এই টাইপেরগুলো তোমাকে মনে রাখতে প্রচুর আছে, কিন্তু এখান থেকে তুমি খুঁজলেই পাবা। তো ভাই একটু পড়িয়ে দিচ্ছি, দেখো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্দোস্ত মেসি নিডো পান করে। অন্তর্দোস্ত মেসি ও নিডো পান করে। তো মেসি হচ্ছে নিডো পান করছে, তো নিডো দিয়ে হচ্ছে নিডারিয়া। অন্ত দিয়ে মনে রাখবো কি অন্ত বহিঃকোষীয় আর অরীয়। দোস্ত দিয়ে দ্বিস্তরী, অর্থাৎ নিডারিয়া কি দ্বিস্তরী। আর মেসি এর মে দিয়ে মেডুসা, মেসোগ্লিয়া, মেটা। সি দিয়ে সিলেন্টোরেন, সমুদ্রের ফুল। নিডো, নিডো এর নি দিয়ে নিডোসিল, নিডোব্লাস্ট, নিডোসাইট। পা দিয়ে পলিপ, প্রবাল, পরিপাক, পরিবহন নালী। আর করে দিয়ে রেইন ফরেস্ট। তো এভাবে করে বারবার লিখে মনে রাখবা। অর্ধেকের বেশি সময় তুমি ভাই 9টা বৈশিষ্ট্য তুমি সময় দিও, দেখবা কোয়েশ্চেন এখান থেকে তুমি কমন পাবা। ইজি কোয়েশ্চেন। প্লাটিহেলমিনথেস, সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্ট আসিল। প্যারেন্ট মানে বাবা আসিল। সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে, মানে একটা প্লেট ছিল সেটা সিরামিকের, যেটার অংশ নিয়ে সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্ট আসিল। শিখা একজনের নাম, আর প্যারেন্ট হচ্ছে বাবা। শিখার প্যারেন্ট আসিল। তো সংশয় দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে কি রক্ত সংবহনতন্ত্র নাই। স দিয়ে শোষণতন্ত্র নাই। আমরা ফার্স্টেই দেখেছি যে দেখো প্লাটিহেলমিনথেসের কী কী থাকে না, শোষণতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র থাকে না। সিরামিকের দিয়ে মনে রাখবা কি সিনসাইসিয়াল টেগুমেন্ট, তারপরে সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস কিউটিকল প্লেট। প্লাটিহেলমিনথেস, সি দিয়ে শিখাকোষ, প্যারেনকাইমা যোজক, ট্রিপ্লোব্লাস্টিক অ্যাসিলোমেট। একটু কষ্ট হবে, একটু ধৈর্য নিয়ে কিন্তু এগুলো পড়তে হবে। তারপরে নেমাটোডা, নেইমার সাহেবকে নিয়ে পড়বো। নেইমারের সংশয় কেটে অতপর দিপাও সিউল গেল। খেলোয়াড়দের নাম কিন্তু এগুলো ব্রাজিলের। তো নেইমারের সংশয় কেটে তারপরে হচ্ছে কি দিপাও সিউল গেল। তো নেইমার দিয়ে নেমাটোডা, সংশয় ওই একই, রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র নেই। সংশয় দিয়ে কিন্তু দেখো একই ভাষা বোঝাচ্ছে যে সংশয়, এখানেও সেম প্লাটিহেলমিনথেসিস, এখানেও কিন্তু নেমাটোডার। সংশয় মানে রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র নেই। কেটে দিয়ে কি কিউটিকল, টি দিয়ে টিউব উইথ এ টিউবি, তারপর অতপর দিয়ে অন্তঃপরজীবী প্রতিসম, দিপাও দিয়ে দ্বিপার্শ্বীয় বৈশিষ্ট্যপূর্ণ সিউডোসিলোমেট। ভালোভাবে সিউডোসিলোমেটটা কিন্তু ইম্পর্টেন্ট। নেমাটোডা কি সিলোমেট, সিলোমেটের পার্ট থেকে অনেক কোয়েশ্চেন আসে। তারপর মলাস্কা, হিমুর মামারা অর্ধেক মোল্লা। হিমুর মামারা অর্ধেক মোল্লা। হিমোসায়ানিন, হিমোসিল। মামারা দিয়ে কি মাথা বিশিষ্ট, মাংসল, ম্যান্টল, রেডুলার, রেতি, জিব্বা। অর্ধেক দিয়ে কি অর্ধ, এটা ভালোভাবে খেয়াল রাখবা। এই যে রক্ত সম্বন্ধ তো আছে কিন্তু সেটা কি অর্ধেক। এবং মোদি হচ্ছে মলাস্কা। তারপর অ্যানিলিডা, কিউট, অ্যানি ও দীপা। কিউট, অ্যানি ও দীপা প্রকৃত বাসে সিট না পেয়ে ট্রাকে উঠল। অ্যানি ও দীপা দুজনই কিউট, তারা প্রকৃত বাস না পেয়ে সিট না পেয়ে তারা ট্রাকে উঠেছে, বিদে বাড়ি যাবে। তো কিউটিকল, কিউট, অ্যানিলিডা, দীপাও দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত সিলোমেট, প্রকৃত পৌষ্টিক নালী। তারপর হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, সিরা প্যারাপোডিয়া, তারপর নেফ্রিডিয়া, ট্রোফোকোফোর। তারপর হচ্ছে কি আর্থ্রোপোডা, হুবু ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে বিশেষভাবে পড়বো। এই অধ্যায়ে আমরা দেখবো আর্থ্রোপোডা, ঘাসফড়িংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে। তারপর হচ্ছে একাইনোডার্মাটা, এটা খুব ইম্পর্টেন্ট। একাইনোডার্মাটা এক্সামে অনেক বেশি আসে, এটাকে আলাদা, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আলাদা আর একটু গুরুত্ব দেবা। দেখো অলরেডি জিএসটি তোমার এখান থেকে কোয়েশ্চেনও আসছে। এখানের বৈশিষ্ট্য একটু বেশি, যে 52মুখী স্পাই হিমেল ও তারকা কোনার অখণ্ড মন এখন পেপারে নাই। ছত একটু বড়, মনে রাখতে একটু। তোমার হচ্ছে স্পাই হিমেল ও তারকা কোনা। হিমেল হচ্ছে কি স্পাই, আর কোনা হচ্ছে কি তারকা। তো 52মুখী স্পাই হিমেল ও তারকা কোনার অখণ্ড মন এখন পেপারে নাই, তাদের মনটা এখন পেপারে আর দেয়নি। তো 52 দিয়ে তুমি মনে রাখতে পারো, 52 এর ব দিয়ে কি পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চঅরীয়, 5, এই যে 5 দিয়ে মনে রাখবে কি পঞ্চঅরীয়। 5টি অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে। 2 দিয়ে হচ্ছে কি লার্ভা, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এখানে কিন্তু অনেকগুলো দ্বিপার্শ্বীয় পাচ্ছ। তারপরে মুখী, মৌখিক, বিমুখ, তল, তারপরে স্পাইন, হিমাল, তারপরে পেরিহিমালতন্ত্র, তারকাকৃতির, কণ্ঠকাকাময়, নালী কিউব। তারপরে হচ্ছে অখণ্ডায়িত মস্তকনাই, পেডিসিলারি, পানি সংবহনতন্ত্র নাই, রেচনতন্ত্র। এটা জিএসটি ভর্তি পরীক্ষা অলরেডি আসছে, এটা তুমি এখান থেকে অনেক কিছু। আর কর্ডারে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমাদের মেরুদণ্ড আছে, অ্যান্টোস্টাইল, থাইরয়েড গ্রন্থি, মস্তিষ্ক, শোষণকাণ্ড, খণ্ডকান, সিলম পর্যন্ত আমাদের পৌঁছায় না। তো এইখানে দেখো কিছু বৈজ্ঞানিক নাম আছে। তোমরা বৈজ্ঞানিক নামে অনেক প্যানিক খাও যে এত বৈজ্ঞানিক নাম কোনগুলো মনে রাখো। তুমি বিলিভ করো এই পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন তুমি দেখবা যে রিসেন্ট সালেও যে ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে তোমাকে রিটেনই আসছে 2বার, এই এতটুকু পার্ট থেকে। এটা হচ্ছে আমি সেই
আমি তো এইচএসসি 19 সালের ছিলাম, তো আমার সেই 19 সালের সময় ইপিএসটা কালেক্ট করা একটা বই থেকে খুলে আমার বইয়ে এটা অ্যাড করেছিলাম। তো এটা থেকে কিন্তু ডিইউতে রিটেন আসতেছে, এছাড়াও তোমার বৈজ্ঞানিক নাম আসলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক নামের জন্য এই এতটুকু পার্টি বারবার পড়বা, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে, এইখান থেকেই তোমার রিপিট হয়, সব ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নামগুলো এখানে কালেক্ট করা। তো এই বই নামগুলো একটু পড়ে নিবা, একটু লিখে তুলে নিও। টোটাল তুমি সর্বোচ্চ 25টা পাবা, 20টা থেকে 25টা। তো আমরা অধ্যায়টা শুরু করে আমাদের কিন্তু অনেক কিছু পড়া হয়ে গেছে, তুমি এইগুলো আগে ভালোভাবে কাভার করে তারপর বইয়ে যাও, এটা তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে ভাই এই অধ্যায় পড়ার ক্ষেত্রে। তো জীববিজ্ঞানীরা এই পর্যন্ত, এবং দাগানো লাইনে বারবার পড়বা, জীববিজ্ঞানীরা এই পর্যন্ত 2700 ভাস্কুলার 15 লক্ষের বেশি প্রাণী প্রজাতি, অর্থাৎ প্রাণী প্রজাতি বেশি আবিষ্কার করছে। তো আমাদের প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয় প্রকার? 3 প্রকার, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো জিনগত বৈচিত্র্যের উদাহরণ হচ্ছে তুমি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। তারপরে হচ্ছে প্রজাতিগত, এখান থেকে কোয়েশ্চেন করে না কখনো, যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য সেটাকে আমরা জীববৈচিত্র্যের হটস্পট বলি। আর বাস্তুতান্ত্রিক প্রজাতি রিডিং দিতে চাইলে দিও, এখানে এটা খুব ইম্পর্টেন্ট। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী অ্যানাইমা, লাল রক্তবিহীনকে অ্যানাইমা। পারানগুলো দেখো, যাদের নেই তাদের ই, আর যাদের আছে তাদের এ। তো অ্যারিস্টটল, এটার নামটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা, যে প্রাণীবিজ্ঞানের জনক আমরা কাকে বলতেছি ভাই? বিজ্ঞানী অ্যারিস্টটলকে। এটা অলরেডি তোমার ঢাকা ইউনিভার্সিটিরও কোয়েশ্চানে আসছে, ডিউ হচ্ছে 11 সালের দিকে, এখান থেকে কোয়েশ্চান এটাই আসছে যে প্রাণীবিজ্ঞানের জনক কাকে বলা হয়। তারপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের থিওফ্রাস্টাস, এগুলো নামগুলো মনে রেখো। এরপরে দেখো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো পরবর্তীতে অ্যানাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিম্বোস, যারা ডিম পারে, যেমন মাছ, উভচর, সরীসৃপ পাখি, জরায়ুজ, যারা সন্তান প্রসব করে, যেমন স্তন্যপায়ী, 2টি দলে ভাগ করা হয়। এবার আমাদের ইম্পর্টেন্ট লাইন না, আমরা এখানে দেখো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, টোটাল 16টা ভিত্তি। এখন এই 16টা ভিত্তিগুলো কে কোন, উদাহরণগুলো তোমার লাগবে কি ভাইয়া? উদাহরণ ভালোভাবে মনে রাখতে হবে। তো টেকনিক দিয়ে মনে রাখবে, ইজি হবে। প্রথমে আমরা দেহের আকার সম্পর্কে জানবো। দেহের আকার, এটাতে উদাহরণ খুব একটা কিছু নয়, 2টা উদাহরণ আছে। আণুবীক্ষণিক হচ্ছে কি মাছের ফুলকার, প্রতিষ্ঠান জীবাণু। তারপরে হচ্ছে কি গিনিপিগ, গিনিপিগের নামটা মনে রাখবা, ক্যানিপিক পরসেলাস, ওইখানেও আছে দেখবা। তো আমরা জীববিজ্ঞানের নামগুলো লাগবে হ্যাঁ দাগিয়ে দিচ্ছি। তারপর দেখো সংগঠন ক্রমমাত্রা, তুমি কিন্তু সিরিয়াল জানো, একটা সিরিয়াল শিখেছি না, পিসিপিএন মাইক, পিসিপিএন কি মাইক, পি দিয়ে পরিফেরাসি, সিরিয়ালটা মনে রাখবা। তো সিরিয়ালটা মনে রাখলে তুমি দেখো সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা হচ্ছে কি আমাদের বডিটা কিভাবে তৈরি হচ্ছে, বা প্রাণীর বডি। তো শুধুমাত্র কোষ আছে, মানে কোষগুলো একসাথে হয়নি, শুধু কোষ দিয়ে গঠিত, সেটা হচ্ছে কি আমরা নাম্বার মনে রাখবো, 1 2, এখানে দিলাম 3, এখানে দিলাম হচ্ছে কি 4, এটা 4 থেকে 9 হয় নর্মালি, তবু শুধু 4টা আলাদাভাবে মনে রাখবা। তো 1 দিয়ে বোঝাচ্ছে কি ভাই? পরিফেরা বোঝাচ্ছে। 2 দিয়ে বোঝাচ্ছে কি নিডারিয়া, সিরিয়ালটা মনে আছে তো, পিসিপিএন মাইক, সিরিয়ালটা মনে রাখবা। তো পরিফেরা, নিডারিয়া, তারপরে হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি প্লাটিহেলমিনথেস। দেখো কোষীয় মাত্রা শুধু কোষ, আর কোষ টিস্যু মানে কোষ মিলে টিস্যু গঠন করছে, আর অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়, যেমন আমাদের হাতে অনেকগুলো টিস্যু আছে, বাইসেপস, ট্রাইসেপস, বিভিন্ন টিস্যু মিলে অঙ্গ তৈরি হচ্ছে। তারপরে অঙ্গতন্ত্র হচ্ছে কি সম্পূর্ণ বডি যাদের আছে, যেমন আমরা। তারপর 4 থেকে 9 পর্বযুক্ত যে প্রাণীগুলো আছে, যেমন নেমাটোডা, বোঝা আছে? এইভাবে করে তুমি মনে রাখবে, 1 2 3 4 থেকে 9। জীবন পদ্ধতি, জীবন পদ্ধতি কিছু ইম্পর্টেন্ট না, জীবন পদ্ধতি মনে রাখবো। মুক্তজীবী মানে খোলা অবস্থা থাকে কবুতর, পরজীবী যকৃতকৃমি, তারপরে মিথজীবী প্রাণী, এগুলো শৈবাল, তারপর সহজীবী। রেমোরা নামের চোষক মাছ শার্ক বা অন্য গাছে সহযোগিতা প্রদর্শন করে। তো বোল্ড লাইনে যেটা আছে ওটা কিন্তু মিস করা যাবে না ভাইয়া, দেখো রেমোরাটা আলাদা বোল্ড লাইন করে দেওয়া আছে। তো রেমোরা কি টাইপের প্রাণী? সহজীবী প্রাণী। সহজীবী মানে হচ্ছে কি যখন 2টি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে এবং কেউ কারো দ্বারা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, সেটাকে সহজীবী। দেখো সহজীবী আর মিথজীবিতার পার্থক্য খেয়াল করো। মিথজীবিতা কিন্তু 2 জনই উপকৃত হয়, আর এখানে উপকৃত হয় না, ক্ষতিও হয় না, জাস্ট এখানে কোনো লাভ লস নাই তার জীবনে। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ।
ক্লিবস ও ভ্রূণীয় বিকাশের এই পার্টটা একটু রিডিংয়ের দেবা যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে অসংখ্য বহু ভ্রূণ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। তো ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হলোব্লাস্টিক এবং আংশিক বা মেরোব্লাস্টিক হতে পারে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল বলে, যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলে। অর্থাৎ এখান থেকে তুমি মনে রাখবা ক্লিভেজের সময় যে প্রান্তে কুসুম যে প্রান্তে থাকে সেটাকে আমরা বলি ভেজিটাল পোল, এবং নিউক্লিয়াস যে প্রান্তে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমেল পোল। তো এরপরে দেখো যে ক্লিভেজের কিছু পার্ট আছে। তো এখান থেকে আমরা এই উদাহরণগুলো রাখবো। অরিও ক্লিভেজের উদাহরণ দ্বিপার্শ্বীয়, সর্পিল এবং এই তিনটার যে পার্টগুলো আছে। এখন তুমি মনে রাখতে পারো যে অরিও ক্লিভেজের উদাহরণ ভাইয়া কয় নাম্বার? 7। অরিও হচ্ছে কি 7। আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি আমরা বা আমাদের সুবান দুই পাশ থেকে ভাগ করা যাচ্ছে, 9 নাম্বার মনে রাখবো। সর্পিল ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি অ্যানিলিয়া ও মলাস্কা, বা আমরা মনে রাখবো হচ্ছে 5, 6, 56। এটা মনে রাখবো। 5 দিয়ে বোঝাচ্ছে মলাস্কা, আর 6 দিয়ে হচ্ছে কি অ্যানিলিডা, 7 দিয়ে কি আর্থ্রোপোডা, আর 9 নাম্বার দিয়ে হচ্ছে কর্ডারা। তো ভ্রূণ স্তরে আবার হচ্ছে কি দ্বিস্তরী আর ত্রিস্তরী। তো দ্বিস্তরী বা দ্বিভ্রূণ স্তরী হচ্ছে কি নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী। জাস্ট এটা মনে রাখা কিন্তু একদম সহজ। দ্বিস্তরী বা দ্বিভ্রূণ স্তরী হচ্ছে কি 2 নাম্বার। আর ত্রিস্তরী বা ত্রিভ্রূণ স্তরী হচ্ছে কি সুন্দর করে 3 থেকে একদম 9 পর্যন্ত, 3 থেকে একদম কি 9 পর্যন্ত। এটা মনে রাখা কিন্তু একদম সহজ, এটা মনে রাখতে হবে আসে। তো তোমাকে যদি বলে যে নিডারিয়া কয় স্তর বিশিষ্ট প্রাণী ভাইয়া? ত্রিস্তরী প্রাণী। এটা অনেকবার ভার্সিটিতে এসেছে। তারপরে অরিও প্রতিসাম্য আমরা পড়লাম না, অরিও প্রতিসাম্যের উদাহরণকে অরিও প্রতিসাম্য তা আমরা এখন পড়ব পরের পার্টে। আমরা কিন্তু এখানে দেখো অরিও ক্লিভেজ পড়েছি, আর অরিও আমরা প্রতিসমতা, দুইটাতে কিন্তু ডিফারেন্স আছে। তো এখানে দ্বিস্তরীয় ত্রিস্তরী প্রাণীর একটা পার্থক্য লিখেছে। মেসোগ্লিয়ার পার্টটা পড়ো, যে অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া থাকে, এটার মধ্যে মেসোগ্লিয়া থাকে না। নেমাটোসিস্ট উপস্থিত দ্বিস্তরীতে, ত্রিস্তরীতে উপস্থিত। দ্বিস্তরী মানে হচ্ছে তুমি এখানে হাইড্রার বৈশিষ্ট্যগুলো দিবা, হচ্ছে। তো আমরা এখানে যদি যাই যে নিডারিয়া কি স্তরী প্রাণী ভাই? দ্বিস্তরী। মেবি ত্রিস্তরী বলেছি একটু আগে, এটা দ্বিস্তরী হবে, লিখেছি আর কি। তো আমরা প্রতিসাম্যতায় চলে যাব। প্রতিসাম্যতা হচ্ছে ভাগ করা বিষয়টা, যে প্রতিসাম্য বলতে প্রাণীদের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ সমানুপাতিক ভাগকে বোঝাচ্ছে। তো এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমাদের লাগবে হচ্ছে কি শুধুমাত্র উদাহরণগুলো। এগুলো ডিটেলস একদম পড়ার আজের সময় কিন্তু এখন নষ্ট করবা না, অন্য কিছুতে মনোযোগ দিবা, তুমি শুধু উদাহরণগুলো পড়বা। তো আমরা গোলীয় প্রতিসাম্য পড়বো, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয় আর হচ্ছে অপ্রতিসাম্য। উদাহরণ মাস্ট, এখান থেকে প্রচুর উদাহরণ দেখছো, মেডিকেলে কিন্তু অনেক কোয়েশ্চেন এখান থেকে আসতেছে, তোমার ডিওতেও অনেক কোয়েশ্চেন আসছে। তো এই যেরকম তোমার এই যে অরীয় প্রতিসাম্যর উদাহরণ, তো এখান থেকে তোমাকে এই যে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোনটাতে? এই যে হাইড্রা, তারপরে জেলিফিশ, তারপরে সি অ্যানিমন, এগুলো হচ্ছে কি নিডারিয়া। তো এটাকে তুমি 2 নাম্বার দাও। তো এটা এই যে এখান থেকে যে নিডারিয়া থেকে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, এটা ডিও, এটা 18 সালে আসছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। তারপরে তুমি দেখো যে গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে রেডিওলজিয়া, হিলিওজা জাতীয় প্রতিষ্ঠানজীবে। তারপরে হচ্ছে কি দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে কি টেনোফোরা পর্বভুক্ত প্রাণীর দেহ, যেমন সিওলোফোনা, মৌলিকভাবে অরীয় প্রতিসাম্য। তারপরে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে কি প্রজাপতি আছে, ব্যাঙ, তারপরে হচ্ছে কি মানুষ, আমরা সবাই দ্বিপার্শ্বীয়। অপ্রতিসাম্য হচ্ছে কি স্পঞ্জ, আপেল, শামুক ইত্যাদি। এই উদাহরণগুলোই তোমার কিন্তু ঘুরে ফিরে আসতেছে। আমরা খণ্ডকায়ন, খণ্ডকায়ন হচ্ছে ভাগ করা যাচ্ছে কিনা, যে প্রতিটি খণ্ডকে বলা হয় মেটোমিয়ার বা সোমাই। তো সমখণ্ডকায়ন বিষয়টা যে প্রাণীর দেহখণ্ডগুলো সদৃশ বা একই ধরনের হয়, যেমন কেঁচোর খণ্ডকায়ন। অসমখণ্ডকায়ন হচ্ছে কি পতঙ্গের খণ্ডকায়ন ভিন্ন ধরনের হয়। তো এরপর হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটা, এখানে ট্যাগমাটার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বাহ্যিকভাবে খণ্ডাকায়িত হলেও অধিকাংশ খণ্ডগুলো সুস্পষ্ট নয়। তো প্রতিটি অঞ্চলকে আমরা ট্যাগমাটা বলি আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। যে ঘাসফড়িং, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আমরা এটার বৈশিষ্ট্য আরও ডিটেলসে দ্বিতীয় অধ্যায়ে পড়ব। উপাঙ্গ, এটা ইম্পর্টেন্ট না, যে আর্থ্রোপোডাতে অ্যান্টেনা ও স্টাইল থাকে, মলাস্কাতে পোডিয়া থাকে, এটা ওই ছন্দের মধ্যেই দেখবে আছে এগুলো। প্রান্তিকতা,
সম্মুখ মানে হচ্ছে কি যে প্রান্তে মাথা থাকে, পশ্চাৎ মানে মাথার বিপরীত দিক, পৃষ্ঠীয় মানে হচ্ছে কি উপরের দিকের তল, অঙ্কীয় মানে হচ্ছে নিচের দিকের, পার্শ্বীয় মানে হচ্ছে দুপাশের তল। এগুলো জাস্ট একবার চোখ বোলাবা, এগুলো গুরুত্বপূর্ণ না। তো আমরা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে এখানে এসে তোমাকে থেমে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে সিলোমের পার্ট। তো এখানে তুমি যেটা করবা, তুমি গুরুত্বপূর্ণগুলো আগে তুমি এখানে সিলোমের পার্টে, সিলোম হচ্ছে কি ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম স্তর থেকে যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলা হয়। তো এইখানে সিলোম হচ্ছে কি জাস্ট একটা যে গহ্বর, এটা একটা গহ্বর টাইপের খালি জায়গা। তো এখানে উদাহরণগুলো তুমি মনে রাখবা। অ্যাসিলোমেটের জন্য ভাইয়া বলবো হচ্ছে 1 থেকে 3, সুডোসিলোমেট হচ্ছে 4, এবং ইউসিলোমেট তুমি মনে রাখবা হচ্ছে ভাইয়া কত 5 থেকে 9। এই সংখ্যাটা ভালোভাবে খেয়াল রাখবা। তো তুমি যদি খেয়াল করো অ্যাসিলোমেট মানে হচ্ছে এ ধরনের প্রাণীদের দেহে কোনো সিলোম থাকবে না, নাই অ্যাসিলোমেট। সুডো মানে আছে কিন্তু কি অপ্রকৃত, ভালোভাবে নেই। ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত। তো উদাহরণগুলো দেখো তুমি 1 থেকে 3, 4, 5 থেকে 9, এটা মনে রাখলে তোমার অনেক উদাহরণ মনে রাখা শেষ। দেখো পরিফেরা, পিসিপি, 1 থেকে 3 মানে কি পিসিপি এর মাইক, তো পিসিপি, পরিফেরা, নিডারিয়া, আর হচ্ছে কি প্লাটিহেলমিনথেস। আর এক্সট্রাভাবে তুমি এই টেনোফোরাটা এক্সট্রা মনে রাখবে, যেটা এক্সট্রা মনে রাখতে হচ্ছে ভাই গোল লাগ দিচ্ছে। তো এরপরে দেখো সুডোসিলোমেট দেখো নেমাটোডা হচ্ছে তুমি এক্সট্রাভাবে রোটিফেরা আর হচ্ছে কাইনো রিঞ্চাটা মনে রাখবা। আর এখানের মধ্যে দেখো মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, যে হেমিকর্ডাটাটা একটু আলাদাভাবে খেয়াল রাখবা। তো এইগুলো উদাহরণ কিন্তু মনে রাখা এত কষ্টসাধ্য না, ভাইয়া যেভাবে টেকনিক শিখেছে একটু খেয়াল রাখবা। তো এরপর হচ্ছে সিলোমের গুরুত্ব পড়বা, যে নরম দেহ বিশিষ্ট প্রাণীতে তরলপূর্ণ সিলোম চলনের সময় হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। মানে নরম দেহ বিশিষ্ট প্রাণীতে তরলপূর্ণ সিলোম চলনের সময় এটা কঙ্কালের মতো কাজ করে, যেটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক বলি। এরপর হচ্ছে সংবহন তন্ত্র, এই পার্টটা জরুরি। তো এই পার্টটা তুমি এখান থেকে একবারে পড়তে পারো, অথবা দেখবে ওই ছন্দের মধ্যে আলাদা আলাদা আছে যে কার সংবহনতন্ত্র কোনটা হচ্ছে, কারো রক্ত মুক্ত সংবহনতন্ত্র, কারো বদ্ধ সংবহনতন্ত্র, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো তুমি যদি খেয়াল করো দেখো অনুন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হলো কি পানি বা ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তো এখানে দেখো যে পরিফেরা পর্বভুক্ত প্রাণীদেহের নালীতন্ত্র, এই যে পরিফেরা পর্বে, পরিফেরাতে কি থাকে নালীতন্ত্র, এবং একাইনোডার্মাটা পর্বের পানি সংবহনতন্ত্র দেখা যায়। উন্নত প্রাণীদের প্রধান মাধ্যম হলো কি আমাদের যে সংবহন হয় এটা হচ্ছে কি রক্ত। তো পরিফেরার হচ্ছে কি নালীতন্ত্র ভালোভাবে, একাইনোডার্মাটার হচ্ছে কি পানি সংবহনতন্ত্র। এরপরে দেখো যে সংবহনতন্ত্রের রক্ত সর্বদা নালীর ভেতর দিয়ে প্রবাহিত হয়, কখনো টিস্যু কোষের সংস্পর্শে আসে না, তাকে বদ্ধ সংবহন অথবা অভ্যন্তরে যাচ্ছে, যেমন অ্যানিলিডা ও কর্ডাটা। তাহলে বদ্ধ সংবহনতন্ত্র ভাইয়া কাদের, অ্যানিলিডা আর হচ্ছে কি কর্ডাটা। 6, 9। তারপরে দেখো প্রাণীতে অপরদিকে আর্থ্রোপোডা ও মলাস্কা 5 আর হচ্ছে 7। তো এগুলো কি হচ্ছে সাইনাস বা দেহগহ্বরে ছড়িয়ে পড়ে টিস্যুর সংস্পর্শে আসে, তাই এটাকে আমরা মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলতেছি। এটা কিন্তু বিশেষ গুরুত্ব দিবা, এটা ইম্পর্টেন্ট। এটাকে তুমি ছোট্ট পার্ট আকারেও সাজিয়ে নিতে পারো, যে তোমার মুক্ত সংবহনতন্ত্রের উদাহরণ কি আর্থ্রোপোডা, মলাস্কা, বদ্ধ সংবহনতন্ত্রের উদাহরণ হচ্ছে কি অ্যানিলিডা, কর্ডাটা। আর পানি সংবহনতন্ত্র থাকে একাইনোডার্মাটাতে, পরিফেরাতে থাকে কি নালীতন্ত্র। হয়ে গেছে, কিন্তু তুমি সুন্দরভাবে পুরোটাকে কেটে ছোট্ট আকারেও এখানে লিখে বসাতে পারো। তারপর হচ্ছে কঙ্কাল, আর্থ্রোপোডদের কাইটিনাস প্লেট, মোলাস্কাদের কি ক্যালকেরিয়াস ক্লোক, ও মেরুদণ্ডী প্রাণীদের শিক, নং, পালক ইত্যাদি বহিঃকঙ্কালের উদাহরণ। অপরদিকে মেরুদণ্ডী প্রাণীদের অস্তুতরিণস্থ অন্তঃকঙ্কালের উদাহরণ। অমেরুদণ্ডী প্রাণীদণ্ডে যেমন পরিফেরাদের কি রয়েছে স্পিকিউল, আমরা ওই ছন্দতে দেখেছি। একাইনোডার্মাটার কি ক্যালকেরিয়াস প্লেট থাকে, যে এখানেও আমরা দেখেছি। এবং এটা হচ্ছে কি একটা হচ্ছে প্লেট, আর একটা কিন্তু খোলক, ভালোভাবে খেয়াল রেখো কোনটা কি হচ্ছে। নডোকর্ড হচ্ছে দুইটা পার্ট, একটা নন কর্ডেড, একটা হচ্ছে কি কর্ডেড। তো এটার উদাহরণ তুমি মনে রাখবা, নন কর্ডেডের উদাহরণ হচ্ছে কি ভাইয়া 1 থেকে 8 বোঝা যাচ্ছে, একদম 9টা পর্বের মধ্যে প্রথম 8টা পর্ব নন কর্ডেড, আর কর্ডেড হচ্ছে শুধুমাত্র আমরা বা 9 কর্ডাটা পর্বের প্রাণীরা। তো নন কর্ডেড আবার 3টা ভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো ইউরোকর্ডাটা হচ্ছে কি লেজ অঞ্চলে শুধুমাত্র লার্ভা দশায় থাকে,
নোডোকর্ড। আর সেফালোদশা হচ্ছে কি সারা জীবন অবস্থান করে। ভার্টিব্রাটা হচ্ছে পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং ল্যাবিওরহিটা এগুলো আর কি। তো পৌষ্টিক নালী হচ্ছে কি এটা হচ্ছে কি এখানে তুমি মনে রাখতে পারো হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে মোটামুটি 2 থেকে 9, যে এন্টারোজয়া হচ্ছে কারা এটা। এইভাবে তুমি প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তুমি চাইলে একটা পেজ নিয়ে সুন্দর করে এরকম নাম্বারিং দিয়ে লিখতে প্র্যাকটিস করলে মনে থাকবে। তো প্যারাজয়া মানে হচ্ছে কি পৌষ্টিক নালী বা গহ্বর থাকেই না যাদের, সেটাকে আমরা যেমন পরিফেরা। আর এন্টারোজয়া হচ্ছে যাদের পৌষ্টিক নালী বা গহ্বর থাকে, নিডারিয়া থেকে কর্ডাটা পড়বে পারে। তারপরে হচ্ছে কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো 1873 সালে বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণী জগৎকে প্রোটোজয়া ও মেটোজয়া নামে ভাগ করছে, এবং আর.এইচ. হুইটটেকার 5টি রাজ্যে শ্রেণীবিন্যাস করেছে। এগুলো 9, 10 আমাদের ছিল, যে রাজ্য মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টাই, অ্যানিমিলে 9, 10 একদম বায়োলজিতে প্রথম অধ্যায়ে কিন্তু এগুলো আলোচনায় ছিল। তো আমরা এরপরে র্যাঙ্কভুক্ত করব বা ক্যাটাগরিকরণ। তো যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ বা ক্যাটাগরি বা র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণীগোষ্ঠীকে আমরা ট্যাক্সন বা বহুবচনে ট্যাক্সা বলি। তো ট্যাক্সন হচ্ছে কি শ্রেণীবদ্ধগত একক। জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন টেক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ, যা একটির উপর আরেকটি বিন্যস্ত থাকে, এগুলোকে হায়ারার্কি বলে। এগুলো জরুরি না। তো শ্রেণীবিন্যাসের আবশ্যিক টোটাল 7টা ধাপ আমরা সবাই জানি, যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। শ্রেণীবর্গ, গোত্র, রাজ্য, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, সেটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্পেসিস। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা প্রজাতি হচ্ছে এটা স্পেসিস। স্পেসিস হচ্ছে কি শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক। এরকম যখন মূল বা প্রধান শব্দগুলো পাবা থামতে হবে, এগুলো ভাই আগেও বলেছি। তো এখানে দেখো খুব একটা কিছু পড়ার নেই। পর্ব হচ্ছে কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে কি শ্রেণীবিন্যাসের পর্ব। আর শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর মানে থাকতেই হবে, এটা হচ্ছে কি কিংডম। এভাবে করে 3টা লাইন দেখো, এতগুলো পড়ার মধ্যে খুব কম কিন্তু তোমার পড়তে হচ্ছে। নামকরণ হচ্ছে কি প্রাণীর নামকরণ 2 ধরনের হতে পারে, দ্বিপদ আর হচ্ছে ত্রিপদ নামকরণ। সুইডিশ শ্রেণীবিন্যাস ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। সবাই জানো এটা। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কি নামকরণের দ্বিপদ নামকরণের হচ্ছে কি প্রবর্তক। খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। ত্রিপদ নামকরণ এক্সট্রাভাবে উপপ্রজাতি হিসেবে গণ্য হয়। যেমন ইউরোপিয়ান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকটাস। জার্মান বিজ্ঞানী হারমান সিগলকে এটা হচ্ছে কি হারমান সিগলকে ত্রিপদ নামকরণের প্রবর্তক বলা হয়, এবং এটি ICJN কর্তৃক স্বীকৃত পদ্ধতি। দ্বিপদ নামকরণের নিয়মাবলী চাইলে রিডিং দিতে পারো, এগুলো আমাদের লাগে না। তো এগুলো সবাই জানো, 9, 10 সবাই পড়েছো। তো কোনো প্রাণী বৈজ্ঞানিক নামের গণ প্রজাতি অংশের নাম একই হতে পারে, যেমন কি ক্যাটলা, তারপরে হচ্ছে কি নাজা, সাপ, লয়া, এগুলো একই হতে পারে। এগুলোকে বলা হয় টটোনিম। তোমাকে বলতে পারে নিচের কোনটি টটোনিমের উদাহরণ। তো এরকম একই ধরনের থাকলে টটোনিম বলা হচ্ছে। তারপরে দেখো এই পর্যন্ত খুব একটা কিছু পড়ার নেই। দেখো 2 বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয়ে থাকে, সেগুলোকে পরস্পরের হোমোনিম বা সমনাম বলে। 2 বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান। আর এরপরে হচ্ছে দেখো যে হিকম্যান অনুসরণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগতের পর্বগুলোকে প্রধান পর্ব ও গৌণ পর্ব 2টি দলে বিভক্ত করা হয়ে থাকে। প্রধান পর্বগুলোর মধ্যে 8টি নন কর্ডাটা এবং 1টি হচ্ছে কর্ডাটা। আমরা একটু আগেও দেখেছি, মোট হচ্ছে 24টি থাকে। গৌণ পর্ব হচ্ছে কয়টা? 24টা। তারপরে হিকম্যান পুস্তকের বর্ণমালায় প্রাণী জগতের 33টি পর্বের প্রধান বা মেজর 9টি বা 8 কর্ডাটা পর্ব। তো এখানে 9টা পর্ব নিয়ে আলোচনা করা আছে, সুন্দরভাবে পড়াইছি PCPN ভাই। ফার্স্ট ইয়ারে কী হয় আবার গল্প বলি। ফার্স্ট ইয়ারে তো ধরো বায়োলজি ফাটায় ফেলবো, একদম সব কোপায় ফেলবো। তো তখন কি করেছিলাম, এগুলো পর্যন্ত মুখস্থ করতে গেছিলাম, মানে এতটা পরিমাণ আজের মানুষ ছিলাম। তো এইসব কাজ কিন্তু এই মুহূর্তে করবা না, স্মার্টলি পড়াশোনা করবা। তোমরা এখন এডমিশনের সময় আবার এসব ভুল করিনি। তো তোমার নামগুলো তো এগুলো পড়ালাম। তো আমরা নন কোডাটা পর্বের শ্রেণীবিন্যাস পর্যন্ত আমরা নন কোডাটার শ্রেণীবিন্যাস আমরা জানি। নডোকড উপস্থিত, ফুলকারন্দ নেই, মানে এগুলো হচ্ছে কি মোটামুটি 1 থেকে 8 সবগুলোর বৈশিষ্ট্য। পশ্চাৎ লেজ থাকে না, পায়ু পশ্চাৎ লেজ, শ্যাডিরজ্জু, নিরেট, রক্ত সংবহনতন্ত্র পৃষ্ঠদেশে, তারপরে হেপাটিক পোর্টাল অনুপস্থিত, ত্বক থেকে উদ্ভব ঘটে। এগুলো এখানের মধ্যে আলোচনা করা আছে, এগুলো আমাদের লাগবে না। এই যে আমাদের মেইন পার্ট, এগুলো কিন্তু ভাই এই যে এগুলোর জন্য কি বলেছি যে একদম শুরুর দিকে যেই 9টা যে ছন্দের পার্ট ছিল, এগুলোকে বিশেষ গুরুত্ব দেবা। এটা পড়ে তুমি এখানে আসো, দেখবা তুমি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য তুমি নিজের থেকে পারতেছো।
তো এইখান থেকে তুমি বৈশিষ্ট্যগুলো পড়বে। আমি একটু পড়িয়ে দিচ্ছি। তো আমরা ছন্দ থেকে অনেক কিছু মনে রাখতে পারি। তো ছন্দের পাশাপাশি আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। তোমরা কী করবা, ছন্দটা ভালোভাবে আয়ত্ত করে তারপরে এটা পড়বা, তোমার মনে থাকবে। তো আমি এখান থেকে যেগুলো এক্সট্রা লাগবে এগুলো পরিফেরা। পরিফেরাকে বলা হচ্ছে কি ছিদ্রাল বাজি, এটা দেখবা ছন্দ তো আছে। আবার পরিফেরাতে পড়ছিলাম নো স্পিক, ছন্দ দিয়ে পড়ছিলাম নো স্পিক পড়ি। তো ওই ছন্দ থেকে অনেকগুলো পার্ট মনে রাখছি। এখান থেকে দেখো যেগুলো পড়বা, যেগুলো হচ্ছে কোষগুলো কি টিস্যু গঠন করে না। আমরা জানি কি এটা কোন অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এটা হচ্ছে কোষীয় অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আমরা একদম প্রথমে এই যে নাম্বার দিছিলাম না 1 2 3 4 থেকে 9, যে কে কোন অঙ্গ দিয়ে গঠিত, কে কোষ কে টিস্যু, ওইগুলো দিকেই তোমার কিন্তু মনে থাকতেছে। তো যেগুলো একদম ব্যতিক্রম তুমি সেগুলো নিজের থেকে আলাদা মার্ক করবে। আসলে আশা করি ওই চার্টের বাইরে এখান থেকে খুব একটা নাই, সবগুলো এই চার্টের মধ্যেই আছে, ছন্দগুলোর মধ্যেই। তবু পড়ে দিচ্ছে। দেহপ্রাচীর বাইরের দিকে পিনোকার্ডাম ও কোয়ানোকার্ডাম, মেসোহিল নামক জিলেটিনাস। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে, যে স্পিকিউল পড়েছি, স্পঞ্জিন পড়েছি, কোয়ানোসাইটও আমরা পড়েছি, অস্কুলাম। পূর্ণাঙ্গ প্রাণীদেহ নিশ্চল, আমরা নিশ্চল পড়েছি, যে নো স্পেকের এন দিয়ে নিশ্চল। জীবনচক্রে অ্যাম্বুলাবাটা বা প্যারেনকেমা লার্ভা দশা বিদ্যমান। তো ভাই তোমাদের বারবার বলছি কিন্তু এই প্রথম দিকে যেই 9টা ছন্দ আছে খুব সুন্দরভাবে পড়বা, বিলিভ করো এখান থেকে তুমি হুবহু কমন পাবে এই বৈশিষ্ট্যগুলো। তারপর হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। এটা এই যে এক্সট্রা যে পার্টগুলো এগুলো তুমি নিজে দাগাও, তুমি এক্সট্রা পার্টগুলো নিজে দাগাও। হুবহু যেগুলো এখান থেকে এই যে এরকমই যে এই পার্টটা তোমার হুবহু যে এখানের মতো দাগাইতে হবে এরকম না, কিন্তু তোমার ছন্দতে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো বাদে যদি কোনো একটা টপিক থাকে সেটা তুমি দাগাও। বোঝাতে পেরেছি তো? যেমন দেখো এখানে কি আছে, যে নিডারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়, এটা ছন্দ তো আছে আর কি। তো পৃথিবীর প্রাণ বাস করে এবং সামুদ্রিক 25% জীব। আর রেইন ফরেস্ট ছন্দতেও কিন্তু এটা আছে নিডারিয়া পর্বে। প্রাণীগুলো টিস্যু আমরা সিরিয়াল করেছিলাম না 1 2 3 4। তো 2 নম্বরে কি ছিল টিস্যু, 3 নম্বরে ছিল কোষ টিস্যু, মানে টিস্যু অঙ্গ। 3 নম্বরে ছিল টিস্যু অঙ্গ, সেটা আমরা কিসে পাবো, প্লাটিহেলমিনথেস পিসিপিএন। এই হচ্ছে নেমাটোডা, সিরিয়ালি কিন্তু নামগুলো মনে রাখবে। দেহপ্রাচীর দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক আমরা পড়েছি, অ্যাপিডার্মিস থাকবে, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া। দ্বিস্তরী পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া অবস্থিত, আর ত্রিস্তরী মেসোডার্মিস নামক আলাদা স্তরী থাকে। তারপরে সিলেন্টোরোড নামক পরিপাক গহ্বর, এগুলো আমরা সবই ছন্দে পড়েছি। তো এখান থেকে আর এগুলো ঝামেলা আমি যাচ্ছি না। তো উদাহরণগুলো দেখবা যেগুলো আলাদা দাগানো আছে, জেলিফিশ আছে। তো উদাহরণগুলো কি করবা, শুধুমাত্র এই যে ছবি দেওয়া যেগুলো আছে না সেগুলো ভালোভাবে পড়বা। আর বৈজ্ঞানিক নাম এক্সট্রা এত গিজিবিজি করতে যাও না, শুরুর দিকে যে পার্টটা বা বৈজ্ঞানিক নাম পড়াইছি এই পার্টটাই দেখবা। প্লাটিহেলমিনথেসে আগের মতো করেই টিস্যু অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তারপরে অ্যাপিডার্মাস, কিউটিকল, এগুলো সব কিন্তু ওই ছন্দের মধ্যেই আছে, যেখান থেকে পড়াইছি থাকে, ওইটা ভালোভাবে আয়ত্ত করবা। তারপরে ওইটা পড়ে এটা এখানে এসে পড়বা, দেখবা ইজিলি মনে থাকবে। তো এভাবে করেই সবগুলো বৈশিষ্ট্য আর কি যায়। এখান থেকে ব্যয় করে মুখস্থ করে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি ছন্দগুলো একটু কষ্ট করে শুরুর দিকে একটু পড়ে দিতাম। তো এখান থেকে প্রায় সবগুলোই তোমার এক্সামে আসতো। আর উদাহরণগুলো তুমি এখান থেকে বাংলা পার্টগুলো, এটারও একটা সামারাইজ এখানে আছে, এগুলো সব ওই ছন্দতে আছে কিন্তু 1 থেকে 9 এর মধ্যে। এই যে এইখানের তুমি উদাহরণগুলো পড়বা, তোমাকে ভাইয়া বলছি এই যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আগের পেজগুলোতে তোমার এত কিছু কিন্তু পড়তে হচ্ছে না, পড়ার পরিমাণ কমিয়ে বারবার পড়ার অভ্যাস করো। এটাকে কিন্তু এডমিশনের স্মার্টনেস বলে। এডমিশনে কিন্তু গরুর মতো পড়লেই হয় না, দেখে এসেছো ওই এডমিশনে কমন টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে, তুমি স্মার্টনেসভাবে না পড়ার কারণে ঝামেলায় পড়তেছো। তো স্মার্টনেসভাবে পড়বা, পড়ার টপিক কমিয়ে বারবার পড়বা, যেন ওইটা থেকে কোয়েশ্চেন বলবে। যেমন ওই উদাহরণ, এই সাইডেরগুলো কি তুমি অলরেডি পারো, ওই যে ছন্দগুলো, যে 9টা ছন্দ দিলাম ছন্দগুলো পারো। তো উদাহরণগুলো এই যে এই উদাহরণগুলো পড়বা, যেমন মিঠা পানির রেসপন্স, তারপরে গোসল রেসপন্স, জেলিফিশ, সমুদ্রের কলম, নিডারিয়া পর্বের উদাহরণ। দেখো এইখানে কৃমিতে কিন্তু ভেজাল করো না, যোগকৃত আর হচ্ছে ফিতা কৃমি, যোগকৃত আর ফিতা কৃমি, জোফি, যোগকৃত আর ফিতা কৃমি হচ্ছে কি প্লাটিহেলমিনথেসের উদাহরণ, আর গোল কৃমি আর চোখ কৃমি হচ্ছে নেমাটোডার উদাহরণ। এগুলোর বৈজ্ঞানিক নামগুলো তো যে একদম প্রথম পেজেই কিন্তু এগুলো ছিল, যে এইখান থেকে প্রত্যেকটা যেগুলো যেগুলো লাগবে ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু এই যে এইখানে অ্যাড করা। ভাই তোমাদের বারবার কিন্তু এই 2টা পেজকে বিশেষ গুরুত্ব দিই, এই 2টা পেজ সুন্দরভাবে দেখে দেখে তুলে ফেলো, খুব ইম্পর্টেন্ট। বিলিভ করো এই অধ্যায় তুমি যদি এই 2টা পেজও পড়ে যাও, বাকি এগুলো নাও পড়ো, তুমি কোয়েশ্চেন কমন পাবা এখান থেকে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছে। তো এই 2টা পেজ কি তুমি বিশেষ গুরুত্ব, এখানেই দেখো সবগুলো আছে, লয়া লয়া আছে, চোখ কৃমি, ফিতা কৃমি, এগুলো ডাবিতে রিটেনে পর্যন্ত আসছে কিন্তু এইখান থেকে। তো এই পেজটাকে তুমি বিশেষ গুরুত্ব দিও। তো এরপরে আমরা যদি দেখি যে এইখান থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন চলে আসে। এরপরে কোয়েশ্চেন যদি খুব টাফ করতে চায় তখন কর্ডাটার যে শ্রেণী বিভাগ আছে, শ্রেণীবিন্যাস, সেখান থেকে কোয়েশ্চেন করে। এরপরে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো পড়বো। তো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো পড়ার ক্ষেত্রে
এখান থেকে তুমি কয়েকবার এগুলো পড়বা, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। এই পার্টটা থেকে এডমিশনে কোয়েশ্চেন একটু কম করে, ডিপ কোয়েশ্চেন করতে চাইলে বা কোয়েশ্চেন কঠিন করতে চাইলে এখান থেকে তোমাকে দিবে। তো তুমি যদি দেখো যে কর্ডাটা পড়বে, এটাকে আমরা টোটাল 3টা সাব ফাইলামে ভাগ করেছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার অন্তর্ভুক্ত প্রাণীদের দেহ সরল প্রকৃতির এবং মেরুদণ্ড গঠিত হয় না বলে এদেরকে প্রোটোকর্ডাটা বা আদিকর্ডাটা বলে, অর্থাৎ এদের মেরুদণ্ড গঠিত হয় না। খুব ভালোভাবে খেয়াল রেখো ইউরো আর সেফালো। তো এরপরে দেখো যে ইউরোকর্ডাটার নামগুলো খেয়াল রাখবা। ইউরোকর্ডাটাকে বলা হয় হচ্ছে কি সাগর ফোয়ারা। তারপরে এখানে খুব একটা কিছু আসার বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে যে টিউনিসিন নির্মিত বর্ণিল বা টিউনিক আবরণে দেহে আবৃত, অর্থাৎ এটা কালার খুব বেশি থাকে, লাল, বাদামি, হলুদ, নীল টিউনিক আবরণে। তারপরে হচ্ছে যে লার্ভা রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ুগ্রন্থি বা গ্যালিয়নে পরিণত হয়। এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসতে দেখা যায় না, বাট কয়েকবার পড়বা, মনে রাখতে পারো আর কি যতটুকু। বাট আমার কিন্তু বারবার বৈশিষ্ট্য পরামর্শ যে 1 থেকে 9-এর ওই যে ছন্দগুলো দিয়ে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, বা তুমি সিরিয়ালি ছন্দ ছাড়া পারলে তো ভালো। এছাড়াও ওই যে বৈজ্ঞানিক নামগুলো পড়বা, বারবার বলছি কিন্তু পার্টগুলো। আর রক্ত সম্বন্ধত মুক্ত ধরনের হৃৎপিণ্ডে রিভার্স প্যারিস্টেলসিস দেখা যায় এবং উল্টো দিকে গতিপথ পরিবর্তন করে। উভলিঙ্গ টেটপাল নামক লার্ভা দশা থাকে, লার্ভার প্রতিরূপ রূপান্তর হয়। তারপরে ইউরোকর্ডাটার আবার কিছু পার্ট আছে, এগুলো হচ্ছে কি অ্যাসিডিয়াসিয়া, এগুলো হচ্ছে কি স্ফীতকায় বা নলাকার লেজ, তারপরে লার্ভা লেজ বিশিষ্ট বা লেজবিন, এগুলো আসে না কখনো। থাইলাসিয়া, দেহ ফাঁপা নল পিপাকৃতির, অধিকাংশ লার্ভা দেশ বিশিষ্ট, যে যতটুকু দাগানো আছে শুধু সেগুলোই পড়ে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে না। লার্ভাসি, তারপর পরিণত প্রাণী ব্যাঙাচি, লার্ভার মতো বা উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠে সাইফন অনুপস্থিত। তারপর আমরা চলে যাব হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা এদের নাম হচ্ছে কি বল্লাকার বা বল্লমাকৃতি, আগেরটা কি ছিল সাগর ফোয়ারা। তো এদের প্রথম আবিষ্কৃত প্রাণীটিকে ব্রাঞ্চিওস্টোমা ল্যান্সিওলেটাম হিসাবে বিজ্ঞানী পিটার সিমন আর কি বর্ণনা করেছেন। বৈশিষ্ট্যগুলো জাস্ট দাঁড়ানো দুইটা পড়লো, যে দেহ সম্মুখ প্রান্ত ওরাল সিঁড়ি বা নিম্নমুখী ওরাল হুড থাকে, আর দেহে দুপাশে এরকম হচ্ছে গেটার আকারের মায়োটাম পেশি পরস্পর যুক্ত থাকে, এই যে দেখবা এই যে এরকম। তারপরে হচ্ছে সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, এই যে রিডিং দিয়ে নিও যে মস্তিষ্ক শুরু, এখান থেকে আসলে কোয়েশ্চেন দেয় না ভাই, তুমি পড়তে পারো ত্বক বিশিষ্ট, এগুলো না পড়ে কি বাকি সময়টুকু তুমি অন্যান্য অধ্যায় দিলেও ভালো। যেমন সপ্তম অধ্যায় অস্থিওতরণাস, এখানে তুমি হাড়গুলোর নামের একটা পেজ আছে, খুব সুন্দরভাবে এটা কিন্তু পড়ে যেতেই হবে বাধ্যতামূলক, এটা থেকে কোয়েশ্চেন দেয়, তো এগুলোতে বেশি সময় দিবা। ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, 2টি সুপার ক্লাস, সাইক্লোস্টোমাটা, নেথাস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটার আবার কিছু পার্ট আছে, যেমন মিক্সিনি হচ্ছে এই মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। হ্যাগফিশ দেখতে বাইন মাছের মতো এবং এদেরকে স্লাইম ইল নামেও পরিচিত করা হয়, বা স্লিম, এগুলো স্লাইম। গলবিলের দুপাশে মোট 5 থেকে 10 জোড়া, জাস্ট ফুলকা রন্ধ্রগুলো মনে রেখো, কোনো লার্ভা দশা নেই। মিক্সিনি। তারপরে হচ্ছে পেট্রো মাইজন্টিডা, এগুলো আসে না, ল্যাম্প্রে নামে পরিচিত। ডিমফুটে অ্যাম্ফোসিড, লার্ভা বেরিয়ে রূপান্তর শেষে সমুদ্রে যাত্রা করে। তারপর বৈশিষ্ট্যগুলো কি পৃথক ফুলকা রন্ধ্রসহ 7 জোড়া ফুলকা থাকে, অ্যামোসিড লার্ভা দশা, সবগুলো লার্ভা দশাগুলো একসাথে করে মনে রাখতে পারো। কন্ড্রিক, এটা ইম্পর্টেন্ট। এই যে নেথাস্টোমাটাতে দেখবা, নেথাস্টোমাটাতে 3টা পার্ট আছে ক্লাস 1, এগুলো একটু তোমাকে পড়তে হবে। এই যে দেখো অনেক দাগানো আছে, এগুলো তোমার এক্সামে লাগবে। অ্যাক্টিনোপটেরিজাই, আরেকটা হচ্ছে সার্কোপটেরিজাই, এই 3টা একটু তোমাকে থেমে পড়তে হবে। তো আমি যদি এখানে প্রথমে কন্ড্রিকথিস নিয়ে আলোচনা করি, কন্ড্রিকথিসে তোমাকে পড়তে হবে হচ্ছে কি এদের দেহ হচ্ছে কি প্লাকয়েড, এটা খুব ইম্পর্টেন্ট। আইসগুলোর নাম 1 নাম্বার, এটা প্রত্যেকটার, এই যে প্লাকয়েড। কন্ড্রিকথিস হচ্ছে কি ভাই, প্লাকয়েড নামক আইসে আবৃত থাকে। তারপরে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজাই হচ্ছে কি সাইক্লোয়েড বা টিনয়েড নামক আইসে আবৃত থাকে। আর সার্কোপটেরিজাই হচ্ছে কি ভাই গ্যানোয়েড নামক আইসে আবৃত, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে গোল লাগ দিয়ে দিচ্ছি যে 3টা আলাদাভাবে পড়বা। তো এদের হচ্ছে কি অন্তকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, কানকো থাকে না, পুচ্ছ পাখনা হেটারো সার্কাল, এই যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পাখনা কি হেটারো সার্কাল।
তারপরে যে আকৃতির পাকস্থলী বায়ুথলি থাকে না, এটা ইম্পর্টেন্ট। হেটারো সার্কেলটা পুরো বোল্ড লাইন মিস করা যাবে না। তারপরে এটার হচ্ছে কি অ্যাক্টিনোপটের যে আমরা কি বলবো 4 জোড়া ফুলকা নিয়ে গঠিত, এটার পুচ্ছভাগ না হোমো সার্কেল, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওটার হেটারো সার্কেল, এটার হচ্ছে কি হোমো হেটারো মানে বিপরীত, আর এটার হচ্ছে কি ডাই ফাই সার্কেল। তো এইগুলো কিন্তু বিশেষভাবে পড়বা, পটকার অর্গা দিয়ে গঠিত প্রকৃত অ্যানাবেলাপেল। এরপরে হচ্ছে কি অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়ার গ্রন্থিপয় ত্বক বিশিষ্ট, এন্ডোথার্মিক, দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে, অগ্রপথে 4টি বা পশ্চাৎপথে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একলিঙ্গ স্টেরোটাইট। আর রেপটিলিয়া, এই যে এগুলোর উদাহরণগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যে ব্যাং, পরে ব্যাং, এগুলো কিসের? রেপটিলিয়ার উদাহরণগুলো কি? যত সাপ বা তুমি উদাহরণগুলো পাবা, যেমন 16.5 কোটি বছর আগে মেসোজোয়িক যুগে সরীসৃপের যুগ বলা হয়, সরীসৃপের যুগ। তখন মেসোজোয়িক যুগে সব সরীসৃপের যুগ বলা হয়। তো বর্তমানে জীবিত সরীসৃপ প্রজাতির সঙ্গে এসব সংখ্যা মনে রেখো না। অ্যাক্টোথার্মিক, বুকে ভর দিয়ে চলে। তারপরে হচ্ছে কি, যেমন তুমি উদাহরণ হিসেবে দেখতে পারো কি সামুদ্রিক কাসিম, গাড়িয়াল, এই যে সাপ টাইপের যেগুলো পাচ্ছ সব কিছু খসখসা টাইপের আর কি, দেহ শুষ্ক এবং আইস দিয়ে গঠিত। তারপরে দেখো হচ্ছে কি হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে দ্বিবিভক্ত, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যতিক্রম কুমুরে সম্পূর্ণ শোষণ হয়। তারপর হচ্ছে কি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। ভ্রূণের পরিপূর্ণ 8টি বহির্ভ্রূণীয় ঝিল্লি সৃষ্টি হয়। লার্ভা দশা নেই। অ্যাপস হচ্ছে কি পাখি। তো পাখি জাতীয় বর্গের বৈশিষ্ট্যগুলো তুমি এখানে পাবা, তুমি পাখির বৈশিষ্ট্যগুলোর সাথে মিলাবা, সব এখানে পাবা। পালক থাকবে, 2টি ডানা, চঞ্চু থাকবে, বায়ুথলি, এবং পাখিগুলো কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো রিডিং দেবা। তারপর হচ্ছে ম্যামালিয়া, আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে এগুলো সব কিছু তোমার পারার কথা। তো এটাও পড়বা যে সমষ্ট শ্রেণীত বা এন্ডোথার্মিক প্রাণী, গ্রন্থিযুক্ত, লোম আবৃত থাকে, পরিণতি কার্যকরী স্তর গ্রন্থি থেকে নবজাতক লালিত হয়। বহিকর্ণে পিনা ও মধ্যকর্ণে 3টি ক্ষুদ্রান্ত থাকে, আমরা জানি আমাদের বহিকর্ণে পিনা থাকবে। তারপর হচ্ছে কি মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে আমাদের নিঃশ্বাসের সময় এটা লাগে। পঞ্চম অধ্যায়ে আমরা বলবো পরিণত রক্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই কিন্তু তোমাদের বোটানিতে পড়িয়েছি, নিউক্লিয়াস থাকে না কোথায় কোথায়, লোহিত রক্তকণিকা, ওইগুলো উদাহরণগুলো দেখবা। হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, উন্নত দ্বিচক্রীয় সম্বুধ সিস্টেম বা পালমারি চক্র দেখা যায়। প্রায় সকলেই জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে, উন্ডয় সকল। স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাস। ম্যামেলিয়া কিছু সাব ক্লাসে ভাগ করা হয়। সাব ক্লাস 1 প্রোটোরিয়া, এগুলো থেকে কোয়েশ্চেন আসে না ভাই। তারপরে হচ্ছে মেটাথেরিয়া, তারপরে হচ্ছে ইউথেরিয়া, এগুলো পড়তে পারো। দাগানো লাইনগুলো একটু দেখবা, এগুলো ভার্সিটি এডমিশনে তুমি পাবা না, এগুলো মেডিকেল বা ডেন্টালে ডিপ কোয়েশ্চেন করে, বায়োলজি থেকে ওদের কোয়েশ্চেন বেশি করতে হয়, তো ওদের দেয় এগুলো, তুমি এগুলো পড়তে পারো। জাস্ট দাগানো লাইন, থলথলে চামড়ার মতো আবরণ বিশিষ্ট ডিম প্রসব করে, প্রোটোরিয়া রেচন জনন পরিপাকতন্ত্রের জন্য একটি ছিদ্র বহন করে, একে মোনোট্রিম বলে। উদাহরণগুলো পড়ো, যেমন অস্ট্রেলিয়া ও নিউগিনি, যে প্ল্যাটিপাস। তারপরে হচ্ছে কি মেটাথেরিয়া কি, এটা হচ্ছে মার্সুপিয়াল। তারপরে সরল ধরনের অম্রাবিন্যাস থাকে। স্ত্রী প্রাণীতে মার্সুপিয়াম নামক থলি থাকে, 2টি জরায়ু বা 2টি যোনি থাকে। তারপরে হচ্ছে কি প্রকৃত ধরনের অম্রাবিন্যাস, একটা প্রকৃত আর একটা সরল, এই অম্রাবিন্যাসগুলোর নাম মনে রেখো। এরপর দেখো সবগুলোর একটা সামারিজ পার্ট এখানে দেওয়া আছে, এতক্ষণ যা পড়ছো তার একটা কর্ডেট, নন কর্ডেট, মেরুদণ্ডী, অপরিণত, কয়েকবার পড়বা, দেখবা মনে থাকবে। তরুণাস্থিময়, অস্থিময় মাছ, তারপরে এই যে মৎস্য, এগুলো পড়তে পারো। এগুলোর পার্টগুলো সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, মানে কর্ডেটের তো অন্তর্ভুক্ত সবাই, বাট সবার কিন্তু মেরুদণ্ড হচ্ছে না। এগুলো মোটামুটি এখানে আলোচনা করা আছে। এখানে এই যে উদাহরণগুলো পড়বা, এই উদাহরণগুলো লাগবে, এটা লাগবে, যেগুলো লাগবে ভাই কিন্তু আলাদা মার্ক করে দিচ্ছি। এই যে টোটাল যে এইগুলো কিন্তু একটু আগেই তুমি পড়েছো, তো এইগুলোরই সামারাইজ এটা আছে। তো এই উদাহরণগুলো তুমি পড়বা, আর এরপরে কিছু নেই, এগুলো পড়তে যেও না, এগুলো ভার্সিটি এডমিশনে লাগে না, মেডিকেল ডেন্টালে ওইখানেও খুব একটা প্রয়োজন হয় না, জাস্ট বৈজ্ঞানিক নাম। তো আমি যেটা আবারও তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি, ওই প্রথম 2টা পেজের উপর কিন্তু এই অধ্যায়ের কোনো ওষুধ নাই, ভাইয়া খুব সুন্দরভাবে সাজিয়েছি। এটা রেটিনার বই থেকে কালেক্ট করা, জানো ভাইয়া রেটিনায় ক্লাস নেই, তো ওই বই থেকে এটা কালেক্ট করা। তো এই যে পেজগুলো খুব সুন্দরভাবে কিন্তু পড়ে নিবা, এই 2টা পেজ পড়লেই দেখবা অধ্যায়ের 50% তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।